গুড আফটারনুন বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার নিজেরই হাসি পাচ্ছে। তো দেখো আমি কি সেজেছি। এখন আমি ভিডিও করব দেখে শুটিং করছিলাম। তো শুটিং ভিডিও করবো বলে আমি শুটিংয়ের জন্য রেডি হচ্ছি। তো আমি কিভাবে রেডি হচ্ছি তোমরা দেখো। তো আমি গোপটা পরেই ফেলেছি। গোপটা করার পরে মনে হলো যে না, পুরো কমপ্লিট হয়নি, তো কোনো রকম হয়েছে। তখন আমি বলছি দাঁড়া একটু ভিডিও করে নিই। তো আমি এইভাবে রেডি হয়েছি একটা ভিডিও করার জন্য, যে আমার 3 দিন পর হাগু হয়েছে বলে একটা ফোন করার একটা ভিডিও তোমরা দেখতে পাবে, আমার শর্ট ভিডিও। তো দেখো আমি রেডি হচ্ছি ওই ভিডিওটা করার জন্য। তো আমি আমার বর সাজছি, মানে আমি আমার বর সাজছি, মানে আমারই দুটো পার্ট হবে, একটা এই পার্ট আর একটা আমার পার্ট। ঠিক আছে, তো আমি এইভাবে সাজছি। তো কালি দিয়ে মানে ইয়ে দিয়ে তোমার কাজল পেন্সিল দিয়ে তোমার গোপ করছি, দাড়ি করছি। তো আমি আমার বরের গেঞ্জি আর একটা প্যান্ট একটা পরে নিয়েছি। তো সত্যি আমাকে ছেলেদের মধ্যে নিয়ে লাগছে, অসাধারণ লাগছে, ভালো লাগছে। আমি নিজেকে চিনতে পারছি না, আমার নিজেই হাসি পাচ্ছে। তো তোমরা কি হাসবে কিনা আমি জানি না। তো দেখো আমি ওই ভিডিওটা করার জন্য এখন দুপুরবেলায় বসে বসে রেডি হচ্ছি। তো আমি ওকে বললাম আমাকে একটু গোপটা করে দে। ও যেহেতু অনেক সুন্দর ভালো আঁকাতে পারে, ড্রয়িং করতে পারে, ড্রয়িংয়ের মানে বাচ্চাদেরকে ড্রয়িং শেখায়। তো আমার বান্ধবীও, ঠিক আছে, আমার দেওরের মেয়ে অথচ আমার বান্ধবী। তো আমি আবার বলছি আমাকে কেমন লাগছে বলো তো, ছেলে ছেলে লাগছে বলো। ও মাই গড, ছেলে ছেলে লাগছে, গোপ উঠেছে, দাড়ি উঠেছে, সব কিছুই বলে ফেললাম। তো দেখো আমি একটু ঢং ঢং করে নিলাম। তারপরে আমার কপালে কপালের টিপটা করা হয়নি, তো এখন কপালের টিপটা করা হচ্ছে। তো ওই ভিডিওটার এই একটা রোল পড়েছে যে এইভাবে সাজবো, আমি বর সাজবো। ঠিক আছে, যেহেতু আমি মানে সেই বলে না, হ্যালো 3 দিন পর আমার মানে হাগু হয়েছে, একটা বেটা ছেলের, সেই ছেলে কোথায় পাবো। তো আমি নিজে ছেলে বানিয়ে নিয়েছি। তারপর আমি আবার আমার মানে রোলটা করলাম, আমি দুটো রোল করব। তো দেখো আমার হেভি হয়েছে, চাঁদ উঠেছে কপালে, তাই আমি বলছি। তো দেখো ওই রোলটা হয়ে যাওয়ার পরে তো আমি ওটা দেখাইনি। তারপরে আমি বিকেলবেলায় দেখো আমি যে কীভাবে ভিডিওগুলো বানাই, কোথায় বানাই। দেখো এটা আমার একটা জায়গা, আমি যেখানে আমার ফেমাস জায়গা সেখানে আজকে আমি করিনি। যেখানে আমি একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি, ওখানে লোকজন ছিল দেখে এখানেই করলাম আজকে। আমি এইভাবেই শুটিংগুলোকে করি, আরও ওখান থেকে ক্যামেরাগুলো করেছে। আমি দেখো ভিডিও করছিলাম, তখন আমার ভিডিওগুলো করেছে। আমি এইভাবে ভিডিওগুলো করি, দৌড়িয়ে এসে ছুটে এসে যাই হোক। এটা আমার একটা গাছ, এখানেই আমি 2 দিন ধরে ভিডিও করছি। এখানে এই জায়গাটাও আমার ভালো লাগে, মানে ভিডিওগুলো খুব পরিষ্কার আসে, সুন্দর আসে। আর আমার আরেকটা জায়গা আছে, তোমাদেরকে আমি আরেকদিন দেখাবো, নেক্সট ভিডিওতে ওটা নিয়ে আসবো। তো ওটাতে আমি সারা বছর সবসময় আমি ওখানে ভিডিও করি, যেহেতু ওখানে সবাই দাঁড়িয়েছিল দেখে আমি ওখানে ভিডিও করিনি, যেহেতু সবাই থাকলে ভিডিও করা হয় না। তো আমার দেখো ভিডিও করা হয়ে গেছে। তো বিকেলবেলায় দেখো একটু কুকুর কী করছে, এই দড়িটা আমি আজকে কেটে দিয়েছি। আমি ভিডিও করতে গিয়ে আমার মাথায় বেঁধেছিল বলে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তো কুকুরটা এই দড়িটাকে নিয়ে খেলা করছে, তা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তা দেখো আমি শুটিং করতে করতে কত কিছু করি। তো ভিডিও করতে করতে কুকুরটা খুব খেলা করছে। এর নাম আমি দিয়েছি তেলে ভাজা। কী নাম বলো তো তোমরা, নামটা একটু বলবে, তেলে ভাজা। ঠিক আছে, তো দেখো ওকে আমি ডেকেছি, ও নেজটা নড়াচ্ছে। কিন্তু এর মার 14টা বাচ্চা হয়েছিল, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো দেখো বিকেল হয়ে গেছে, বিকেলে আমি একটু বাজারে গেছিলাম। তো আমি ফুচকা নিয়ে এসেছি, তো আমারটা খাওয়া হয়ে গেছে, এখন মেয়ে খাচ্ছে। মেয়েরটা দেখিয়েছি, আমি তো বাজার থেকে খেয়ে এসেছি, মেয়ের জন্য নিয়ে এসেছি। তো দেখো ফুচকা টুচকা খাওয়া গেলো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আবার নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো। চলো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।